আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। জীবনের শুরুতেও গুনাহ ছিল না, মাঝেও গুনাহ ছিল না, শেষ মুহূর্তেও গুনাহ ছিল না। নিষ্পাপ নবী ছিলেন, নিশ্চিত জান্নাতে যাবেন জানতেন। এরপরেও তিনি সাজদায় পড়ে কাঁদতে থাকতেন, আল্লাহুম্মা জিরনি, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও আল্লাহ তাআলা, তুমি আমার হিসাব সহজ করে দাও আর জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। বিশ্ব নবী এত বড় আল্লাহর নবী হওয়ার পরেও তিনি এত পরিমাণে ইবাদত করতেন। নফল নামাজ পড়তে পড়তে দুটি পা মোবারক ফুলে ফেলতেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ইবাদুর রহমান হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে রক্ষা চাওয়ার জন্য দোয়া করতে হবে। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুন না, অনেক বেশি মারাত্মক আগুন হলো জাহান্নামের আগুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করেছে লাল। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। আরো 1000 বছর যাবৎ জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ হয়েছে সাদা। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করেছে কালো। ওই কালো আগুনের ভিতরে নাস্তিক, বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক আর গুনাহগার মুমিন বান্দাদেরকে শাস্তি দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আমার দিনদার ভাই ও বোনেরা, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার আগুন যদি আমাদের শরীরে লেগে যায়, আগে আমাদের চামড়া পোড়াবে, পরে গোশত পোড়াবে, পরে হাড়টি পোড়াবে। আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের আগুনের গুণ হলো, আগে মানুষের গোশত চামড়া পোড়াবে না, বরং মানুষের চামড়া, গোশত, কলিজা, পেশবা, হাড়গোড় যা কিছু আছে একসাথে জ্বালিয়ে ছারখার করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের ওই কঠিন আগুন মানুষকে যখন জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, আর তার চামড়া যখন জ্বলে যাবে, আমি আল্লাহ তাআলা তার শরীরে শাস্তিটা ঠিক মতো আস্বাদন করার জন্য নতুন চামড়া, নতুন গোশত আর নতুন দেহ নতুন করে বানিয়ে দিব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার আযাব যেমন কঠিন, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়াও বান্দাদের প্রতি এত বেশি আছে না নাই? বান্দা যদি গভীর রজনীতে নিজের পিছনের জিন্দেগির কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার দয়া কত বড়! আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দয়া এত বেশি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা গিয়ে দেখো জাহান্নামের অমুক স্তরে আমার এক বান্দা গুনাহের কারণে জ্বলছে, আগুনে পড়ছে, কষ্ট পাচ্ছে। আমার বান্দাকে তোমরা আমার কাছে নিয়ে আসো। ওই বান্দাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন, বান্দারে তুমি জাহান্নামের আগুন কেমন দেখলে রে বান্দা? বান্দা বলবে, রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এত মারাত্মক, এমন লাঞ্ছনাদায়ক আগুন, ওই আগুনের ভিতরে আর আমি ফিরে যেতে চাই না। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দাকে আমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন ধরে নিয়ে যাইতে থাকবে, আল্লাহ তাআলার কুদরতি দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। ওই বান্দা আল্লাহর কাছে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন, ওই অপমানজনক আগুনে তুমি আমাকে আর পাঠাও না, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে মাফ করে দিলাম, তাকে তোমরা জান্নাতে পৌঁছে দাও।
সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা খুঁজবেন, বিভিন্ন সুতা খুঁজবেন, বিভিন্ন ওসিলা দিয়ে দিয়ে, বিভিন্ন সুতা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দিবেন। আরেকটি হাদিসে এসেছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের অমস্তরে আমার আরেক বান্দা পড়তেছে, কষ্ট পাইতেছে, তাকে আমার কাছে নিয়ে আসো। ওই বান্দাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসা হবে। রব্বুল আলামিন তার সামনে তার জীবনের গুনাহগুলো তুলে ধরবেন, লিস্টিটা তার সামনে দিয়ে দিবেন, বলবেন, বান্দারে দেখো তো এই গুনাহগুলো তুমি করেছিলে কিনা। বান্দা বলবে, রব্বুল আলামিন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়াতে আমার কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, কোনো গুনাহই বাদ যায় নাই, প্রত্যেকটা গুনাহই তো এই তালিকার ভিতরে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, বান্দা তোকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। ওই বান্দা ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করে দিবেন, ক্রন্দন করতে লাগবেন। রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোকে তো আমি মাফ করে দিলাম, এরপরেও তুই কাঁদিস কেন রে বান্দা? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আমি যে কাঁদতেছি আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি না গো রব্বুল আলামিন। আপনার দয়া, আপনার মায়া, আপনার ভালোবাসা, বান্দার প্রতি আপনার মহাব্বত যে এত বেশি, এইটা যদি দুনিয়াতে আমি জানতাম তাহলে একটা গুনাহের কাজও পৃথিবীতে করতাম না। आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशिमी और मुत्तलबी है, मक्की मदनी हाशिमी और मुत्तलबी है। बाला तो रज़ समा जन्नत फिरदाउस, बाला तो रज़ समा जन्नत फिरदाउस, आराम गहे खाके रसूल अरबी है, आराम गहे खाके रसूल अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहिए, ऐ ज़ाहिर बैते नबवी याद रहिए, बेक़ाइदा जंबशनो बेअदबी है, बेक़ाइदा जंबशनो बेअदबी है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজে ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ হতে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে ইজম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়, ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
যদি মেহেরবানি করে সকলে একটু আগে বসতেন, মজলিসটা সুন্দর করে বসতেন, সুন্দর দেখা যেত। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ক্রম ধারাবাহিকতায় 25তম সূরা সূরাতুল ফুরকানের 2টি আয়াত তিলাওয়াত করেছি। এই সূরাটিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরায় বর্ণিত মাত্র একটি শব্দের নামে নাম রেখেছেন, আর সূরার ভিতরে যে শব্দটি বর্ণিত সেটি হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলছেন, কত বরকতময় সেই আল্লাহ যিনি তার বান্দার উপর নাজিল করেছেন ফুরকান। ফুরকান মানে হলো কুরআন। কুরআনকে ফুরকান এই জন্যই বলা হয়, কুরআন হলো আল ফারিকু বাইনাল কুফরি ওয়াল ঈমান, ঈমান এবং কুফরির মাঝে পার্থক্য দানকারী কিতাব। এই কোরআন পড়লে, কোরআন জানলে একজন মানুষ কোনটা আল্লাহর পথ, কোনটা তার রসুলের পথ, কোনটা ইসলামের পথ, আর কোনটা শয়তানের পথ, তাগুতের পথ, এইটা মানুষ জানতে পারে এবং বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আয়াত আছে 77টি আর রুকু আছে 6টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আমার ভাইয়েরা, এই সূরা থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে কেন তিলাওয়াত করেছি? বর্তমান বিশ্বে এই অধঃপতিত সমাজ, সামাজিক জীবনে মানুষের নৈতিক চরম অবক্ষয়ের এই যুগে, এই শিষ্টাচার বিবর্জিত সমাজে মানুষকে উত্তম গুণাবলী শিক্ষা দেওয়ার জন্য, উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য এই কোরআন আর সুন্নাহর বিকল্প কোনো কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রহমানের বান্দাদের, করুণাময় দয়াময় আল্লাহ তাআলার বান্দাদের 13টি গুণাবলীর কথা আলোচনা করেছে, যেন মানুষ এই গুণাবলীগুলো জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে এবং নিজেদেরকে এর সাথে যুক্ত করতে পারে। যদি কেউ এই 13টা গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। এমনকি তিনি বলেছেন, ওই সমস্ত রহমানের বান্দাদের জন্য জান্নাতের ভিতরে গুরফার ব্যবস্থা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা যারা, তাদের এই গুণ, এই গুণ, এই গুণ, একটার পরে একটা গুণ তিনি বর্ণনা করে গিয়েছেন। দয়াময় রব্বুল আলামিন তিনি তার 99টি নাম থাকার পরেও শুধু রহমানের বান্দা এভাবে তিনি কেন উল্লেখ করলেন? তিনি তো বলতে পারতেন গফফারের বান্দা, সত্তারের বান্দা, যারা সবগুলোই তো আল্লাহ তাআলার নাম। বিশেষভাবে তিনি রহমানের বান্দাদের গুণাবলীর কথা উল্লেখ করার কারণ হলো, মক্কার কাফেরেরা আল্লাহ রাব্বুল আলামিনের শুধু একটা নাম আল্লাহকেই তারা স্বীকার করত, আল্লাহকে স্বীকার করত, কিন্তু তার সাথে দেবদেবী আর মূর্তির পূজা করার কারণে তারা মুশরিক ছিল। আল্লাহর আর কোনো নাম তারা মানত না। এমনকি হুদাইবিয়ার সন্ধির দিনেও মক্কার মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামকে অস্বীকার করল। হুদাইবিয়ার সন্ধির চুক্তির লেখককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাফেরেরা অস্বীকার করলো। তারা বলল যে না, এখানে রহমানির রহিম লেখা যাবে না, রহমানকে, রহিমকে আমরা তো চিনি না। আমার রহমান, রহমান আবার কি? মুহাম্মদ, তুমি যাকে সিজদা করতে বলো তাকেই কি আমরা সিজদা করব? তারও ইবাদত কি আমরা করব?
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তাদের প্রতিবাদ করে বলেন, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّمَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى। আমার ইমানদার ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি মক্কার কাফেরদেরকে বলে দিন, ও মক্কার কাফেরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো। তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, ভালো করে স্মরণ করে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে নামে ইচ্ছা সেই নামেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারো। আমার ভাইরা, তিনি যে রহমান দয়াময়, কেমন রহমান কেমন দয়াময়, আল্লাহ পাক নিজেই সূরা ফুরকানের এই আয়াতের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা কত বরকতময়, কত মহিমাময় পবিত্র সত্তা, যিনি আসমান সৃষ্টি করেছি আর আসমানকে স্তরে স্তরে বানিয়েছি। আসমানের মাঝে কোটি কোটি তারকা স্থাপন করেছি। আসমানের মাঝে, হে আমার বান্দারা, তোমাদের জন্য বাতি হিসাবে সূর্যটাকে স্থাপন করে দিয়েছি, আর জ্যোতির্ময় হিসাবে, আলোকময় হিসাবে আমি আল্লাহ তাআলা চাঁদকেও স্থাপন করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তো সেই সত্তা, وهو الذي جعل الليل والنهار خلفا লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যারা দুনিয়াতে উপদেশ গ্রহণ করতে চায়, আল্লাহ তাআলা শুকর আদায় করতে চায়, তাদের জন্য রাতটাকে দিনের অনুগামী বানিয়ে দিয়েছি। রাতের পরে দিন আসে আর দিনের পরে রাত আসে, এই যে পালা পরিবর্তন, রাত দিনের পরিবর্তন, এটি আমি আল্লাহ তাআলার দেওয়া। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে রহমান, দয়াময়, পরম করুণাময়, নিজের প্রশংসা করেছেন এবং নিজের রহমান নামের পরিচয় দিয়ে বলেন যে এই দুনিয়াতে রহমানের বান্দা যারা হবে তাদের কয়েকটা কোয়ালিটি আছে, কয়েকটা বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। এর মধ্যে এক নম্বর হলো তারা দুনিয়াতে নিজেকে রহমানের বান্দা হিসাবে পরিচয় দিবে। আমরা কার বান্দা? জোরে বলেন, আমরা কার দাস? রহমানের দাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই দুনিয়াতে আমাদের গর্ব করার আর কিছুই নাই, যে পৃথিবীতে আমি গর্ব করব যে আমি অমুক নেতার সৈনিক, এর কোনো সুযোগ নাই। আমরা হলাম আল্লাহর বান্দা, তার রসুলের সৈনিক। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, নিজেদেরকে আমরা রহমানের বান্দা হিসেবে পরিচয় দেব, এটা আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্যই তিনি তার রসুলকে কুরআনুল কারীমের প্রায় 7 জায়গায় আব্দ বলে, বান্দা বলে বর্ণনা করেছে। আমার মুসলমান ভাইয়েরা, রহমানের বান্দা যারা হবে তাদের কোয়ালিটিগুলো কি কি আল্লাহ পাক বলেন। তাদের 2 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহ তাআলার বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, দয়াময় রব্বুল আলামিনের বান্দা যারা হবে, তারা নম্রতা সহকারে, ভদ্রতার সাথে জমিন দিয়ে চলাফেরা করবে। তাদের মাঝে কোনো ধরনের অহংকার থাকবে না, কোনো ধরনের বেটাগিরি, ক্ষমতার দাপট থাকবে না। আমার ভাইয়েরা, রহমানের বান্দা হবে যারা, তারা নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দিবে। তাদেরকে দেখলেও অহংকারী মনে হবে না, নিজেকে বান্দা বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে। কারণ অহংকার হলো আল্লাহ পাকের গুণ। অহংকার বলা হয় যে, অহংকার বলা হয় কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস,
হককে অস্বীকার করা আর মানুষকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করার নামই অহংকার। আমার ভাইয়েরা, হাদিসে এই অহংকারকে উম্মুল আমরাদ, সকল রোগের মা হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এই অহংকার থেকেই মানুষের আন্তরিক যত তার নফসের যত রোগ আছে তার সৃষ্টি হয়, বিশেষত হিংসা সৃষ্টি হয় অহংকার থেকে। আর হিংসা যখন মানুষের মাঝে সৃষ্টি হয় তখন হিংসা থেকে সৃষ্টি হয় গীবত। এমনকি এই অহংকারের কারণে একটা মানুষ কুফরিতেও পৌঁছে যেতে পারে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শয়তান যাকে আল্লাহ তাআলা প্রথমে মুআল্লিমুল মালাইকা উপাধি দিয়েছিলেন, শয়তানের নাম ছিল আযাজিল। এই শয়তান ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছিল। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সেজদা পড়ে নাই। আমার ভাইয়েরা, ২০,০০০ বছর পর্যন্ত শয়তান ফেরেশতাদেরকে তালিম দিয়ে মুআল্লিমুল মালাইকা উপাধি অর্জন করেছিল। ৩০,০০০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাদের প্রধানের দায়িত্ব পালন করেছে। ১৪,০০০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার আরশের তাওয়াফ করেছিল এবং ৪০ বছর জান্নাতের কেয়ারটেকার দারোয়ানের দায়িত্ব পালন করেছে। এরপরেও এই শয়তান মারদুদ হয়েছে, বিতাড়িত হয়েছে। কেন জোরে বলেন? অহংকারের কারণে। কেন? অহংকারের কারণে সে নিজেকে আনা খয়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ, এ কথা বলে উল্লেখ করেছিল। আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিজেই সৃষ্টি করেছি, তোমাদেরকে আকৃতি দিয়েছি, তোমাদেরকে সুবিন্যস্ত করেছি। আর আমি আল্লাহ তাআলা আদমকে বানিয়ে ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলাম, ও ফেরেশতারা, তোমরা আমার আদমকে সাজদা করো। সকল ফেরেশতারা আদমকে সাজদায় লুটিয়ে পড়লো, কিন্তু ইবলিস সাজদা করলো না, বরং সে আল্লাহ তাআলা সেজদা না করে নাফরমানি করে স্টেট সোজা হয়ে দাঁড়িয়ে অহংকার দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, হে ইবলিস, তুমি আমার আদমকে সেজদা কেন করো নাই? যখন আমি হুকুম দিয়েছি তোমার তো সেজদা করার দরকার ছিল। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতে লাগলো, রব্বুল আলামিন, ইবলিস তার ইবলিসি যুক্তি দিল, শয়তানি যুক্তি দিয়ে বলতে লাগলো, ও আল্লাহ তাআলা, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, আর আদমকে আপনি বানিয়েছেন মাটি থেকে। আর মাটি মানুষের পায়ের নিচে থাকে, জুতা নিচে থাকে। আগুনের গুণাগুণ হলো এটা উপরের দিকে উঠতে থাকে। আমি আল্লাহ তাআলা, ও আল্লাহ তাআলা, আমি হলাম আগুন, আর আগুন মাটি থেকে সৃষ্ট। আমি শ্রেষ্ঠ হয়ে অধম মাটি থেকে সৃষ্ট যে আদম, ওই আদমকে কিভাবে সাজদা করি? শয়তান যখন অহংকার দেখালো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান, তোর কত বড় সাহস, আমার সৃষ্ট হওয়ার পরেও, তুই আমার সৃষ্টি করা মাখলুক হওয়ার পরেও জান্নাতের ভিতরে অহংকার করস, আর আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করস।
তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহ তাআলা রাগান্বিত হলেন আর শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভিতরে যত রাজত্ব আছে, ক্ষমতা আছে আর অহংকার এবং বেটাগিরি আছে সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাক হুকুম দিচ্ছেন দুনিয়াতে আর কেউ অহংকার করতে পারবে না। আর যা কিছু করুক আর না করুক, অহংকার করার কোনো সুযোগ নাই। আমার ভাই, আমরা কি নিয়ে অহংকার করব? আমরা কি আমাদের সৌন্দর্যতা নিয়ে অহংকার করব? আমরা কতটুকু সুন্দর হইতে পেরেছি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, এই সৌন্দর্য দেখে মিশরের রমণীরা বলেছিল, মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তাকে তো মানুষ মনে হচ্ছে না, সে নিশ্চয়ই আল্লাহ তাআলার সম্মানিত কোনো ফেরেশতা হবে। আমার ভাইয়েরা, আমরা কি আমাদের ক্ষমতা নিয়ে অহংকার করব? আমরা কি কতটুকু ক্ষমতা আমরা দেখাতে পারবো? আমরা কি ফেরাউনের চেয়েও বেশি ক্ষমতা দেখাতে পারবো? কারণের চাইতেও কি আমরা বেশি অহংকারী হয়ে গেলাম নাকি? অহংকার করার কোনো সুযোগ নাই, কারণ অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। হাদিসে কুদসিতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর, আর বড়ত্বতা হলো আমি আল্লাহ তাআলার লুঙ্গি। দুনিয়াতে যে ব্যক্তি অহংকার করবে আর বড়ত্বতা দেখাবে, সেজন্য আমি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করবে। আর যে আমি আল্লাহ তাআলার চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঢুকাবো। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার চাদর আর লুঙ্গির দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ তাআলা তো রব, তিনি কিভাবে চাদর পরেন আর কিভাবে লুঙ্গি পরেন এটা আল্লাহ তাআলার ব্যাপার। দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে, এই পৃথিবীতে কোনো মানুষকে যদি চাদর ধরে টান দেওয়া হয়, লুঙ্গি ধরে টান দেওয়া হয়, এই মানুষটা কি হাসবে, খুশি হবে, নাকি আরো রাগান্বিত হবে? আরো রাগান্বিত হবে। সে বলতে থাকবে, ভাববে যে লোকটাকে আমাকে বোকা মনে করলো, বোধাই মনে করলো নাকি যে আমাকে চাদর ধরে টান দিয়েছে। দেখবেন সমাজে যে বোকা কিছু মানুষ আছে, একটু সিধা, তাদেরকে নিয়ে মানুষ ঢং তামসা করে। আমার ভাইয়েরা, কিন্তু একজন জ্ঞানী গুণী, একজন ভালো মানুষকে নিয়ে কেউ ঠাট্টা মস্কারি করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এই দুনিয়াতে অহংকার করার কোনো সুযোগ নাই। হযরত লুকমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা উনাকে এমনভাবে কবুল করে নিয়েছিলেন, উনার নামে কুরআনুল কারীমের একটি সূরা লুকমান নাজিল করেছেন। উনি ওনার ছেলেকে কিছু নসিহত করেছিলেন। নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নসিহতগুলোকে কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, নোট করে দিয়েছেন। এই দুনিয়াতে যত বড় ওয়াইজই আসুক, একটা সময় তার ওয়াজ থাকবে না, তার নাম দাম থাকবে না। কিন্তু লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন যে ওনার কথা, ওনার নসিহত কুরআনুল কারীমের ভিতরে কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন যতদিন থাকবে, ওনার নসিহত কুরআনুল কারীমের ভিতরে ততদিন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে কি নসিহত করেছিলেন? লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে যে কয়েকটি সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন, এর মধ্য থেকে একটি উপদেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বসিয়ে নসিহত করেছিলেন, বাবা তুমি দুনিয়াতে অহংকার করে চলো না, অহংকার বশত নিজের চেহারাটাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না, আর দম্ভ করে জমিনের উপর দিয়ে চলো না। কারণ আল্লাহ তাআলা দম্ভকারী কোনো অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ পাক বলছেন, বান্দারা তোমরা কি নিয়ে অহংকার করবে? ও আমার বান্দারা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার বান্দারা, দুনিয়াতে দম্ভ করে অহংকার করে বুকটান করে তোমরা চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা,
বান্দারে তুমি যে নিজেকে বড় বডিওয়ালা মনে করো, দেহওয়ালা মনে করো, নিজেকে অনেক বড় ক্ষমতাধর মনে করে তোমার পা দ্বারা আমার জমিনের মধ্যে আঘাত করে করে চলো রে বান্দা, তুমি কি আমার জমিনকে ছিদ্র করতে পারবে? লান তাখরিকাল আরদা, কখনো তুমি আমার জমিনকে ছিদ্র করতে পারবে না। আমার ভাইয়েরা, জমিনকে ছিদ্র করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে অহংকার করে চলো, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি কি লম্বা হওয়ার দিক দিয়ে আমার একটি পাহাড়ের সমান উঁচু হতে পারবে? কখনো না। কোনো মানুষ যত বড় অহংকারী হোক, আমার ভাইয়েরা, যত বড় দেহওয়ালা মানুষই হোক, একটা পাহাড়ের ধারে কাছেও সে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কথা আর জমিনের কথা উল্লেখ করে মানুষকে সতর্ক করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর, যে মানুষের অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানাতান, মানুষ পছন্দ করে তার জামা কাপড় সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক। কেউ যদি সুন্দর জামা পরে আর সুন্দর জুতা পরে, বেশভূষা সুন্দর করে চলে, আর তার ভিতরে অহংকার না থাকে, এটাও কি অহংকার হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা অহংকার হবে না। কারণ ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামালা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আর তিনি সৌন্দর্যতা পছন্দ করেন। কোনো মানুষ যদি সৌন্দর্য প্রকাশের জন্য একটু সাজে গুজে, তাইলে কোনো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, এই অহংকার থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, বান্দারা তোমরা রহমানের বান্দা হয়ে যাও, অহংকার মুক্ত অবস্থায় দুনিয়াতে চলো। এখন অনেকে বলবেন, হুজুর, জীবনে তো ভুল করে অনেক সময় অহংকার করে ফেলেছি, বা আমার ভিতরে অহংকার আছে, এই অহংকার থেকে বাঁচার কি কোনো আমল আছে? আমার ভাইয়েরা, অহংকার নামক রোগ থেকে বাঁচারও আমল আছে। এটা ট্রিটমেন্ট স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল বলেন, অহংকারের ট্রিটমেন্ট হলো, অহংকারের চিকিৎসা হলো মানুষকে আগে আগে সালাম দেওয়া। আমরা আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমলটি করার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, দুনিয়াতে মানুষকে তোমরা সালামের প্রচার করো, সালামের প্রসার করো। এই সালাম অর্থ হলো নিরাপদ, সালাম অর্থ হলো শান্তি, যে ভাই আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই যে আমরা সালাম দিচ্ছি, এই সালাম কিন্তু সম্মানের জন্য দেওয়া হয়নি শুধু, বরং এই সালাম দেওয়া হয়েছে মানুষকে দোয়া করার জন্য। আমরা তো বড় লোক দেখলে সালাম করি আগে আগে, ইমাম সাহেবরে দেখলে আগে আগে সালাম করি, আর ইমাম সাহেব আমাদেরকে সালাম করবেন না, বিষয়টা এমন নয়, বরং আমরাও ইমাম সাহেবকে সালাম করব। সালাম করবেন। কিছু মানুষ আছে সালাম কামনা করে, আমার ভাইয়েরা, রাস্তা দিয়ে হাঁটে আর মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমাকে কেউ সালাম করুক। আমার ভাইয়েরা, এই ধরনের আকর্ষণ, এই ধরনের বিষয় মন থেকে ফেলে দিতে হবে এবং আগে আগে সালাম দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন, আমার উম্মতেরা অহংকার যদি চলে আসে বেশি বেশি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবরি, হে আল্লাহ তাআলা, অহংকারের ভয়াবহতা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। একটি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে ذکر حق آمد غذائی روح را، ذکر حق آمد غذائی روح را، مرحوم آمود دل مجروح را۔ اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ مومنوں کا کام ہے۔ اللہ اللہ ای چشیری ہست نغم شیر شاکر می کند جانم تمام، اللہ اللہ می کند لیلا نہار،
আল্লাহ আল্লাহ মি কুনদ শামস কমার আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह जुरे لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা বলছিলাম রহমানের বান্দা দুনিয়াতে যারা হবে তাদের কয়েকটি গুণাবলীর কথা কয়েকটি কোয়ালিটির কথা এক নাম্বার গুণ হলো রহমানের বান্দারা নিজেদেরকে রহমানের বান্দা বলে পরিচয় দিতে আনন্দ বোধ করবে গর্ববোধ করবে দুই নম্বরে তারা নিরহংকার ভাবে অহংকার মুক্ত অবস্থায় বিনম্রতার সাথে তারা জমিনের উপর দিয়ে চলাফেরা করবে আর তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানের বান্দা যারা তাদের তিন নাম্বার কোয়ালিটি হলো তাদের সাথে যখন কোনো মূর্খ তর্ক করতে আসবে ওই মূর্খের সাথে ওই বান্দা তর্ক করবে না বিতর্ক করবে না বরং তার খারাপ আচরণের জবাবে বলবে সালামা সালামুন আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক এই দুনিয়াতে আমরা অনেক সময় তর্ক করি অনেক মূর্খ মানুষ চাষটলে বসে এমন বুমবাস্টিং মার্কা কথাবার্তা বলে মনে হয় সে অনেক বড় রাজনীতিবিদ আছে না নাই আমার ভাইয়েরা তার সাথে তাল মিলিয়ে আরও অনেক মানুষ জানে না কোনো কিছু তর্ক বিতর্ক করতে থাকে আমার ভাইয়েরা মূর্খের সাথে তর্ক করলে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে ক্ষতিটা আমাদের হবে সেটি হলো মূর্খ আপনাকে তার নিজের স্থানে নিয়ে আসবে মূর্খ আপনাকে তার মতো মূর্খ মনে করতে থাকবে আপনাকেও মূর্খ বানিয়ে ছাড়বে এই জন্য দুনিয়াতে কোনো বিতর্ক করা যাবে না অযথা কথাবার্তা মানুষের সাথে বলা যাবে না যে কথাগুলো আমরা বলবো কাজের কথা বলবো যুক্তিযুক্ত কথা বলবো আমার মুসলমান ভাই ও বোনেরা তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটি হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইজন গ্রাম্য সাহাবীকে তর্ক করতে দেখলেন একজন সাহাবী তার সাথে অশালীন আচরণ করছে আরেকজন বলছে আসসালামু আলাইকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই লোকের ঝগড়া শেষ হওয়ার পর তাদেরকে ডাকলেন আর বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি তো ওই বান্দাকে গালি দিয়েছো তুমি যে আল্লাহর ওই বান্দাকে গালি দিয়েছো তার সাথে খারাপ আচরণ করেছো তোমার খারাপ আচরণ তোমার গালিগুলো সারা দুনিয়াতে ঘুরে উপযুক্ত জায়গা না পেয়ে তোমার গালি তোমার উপরে পড়েছে আর ওই ব্যক্তি যে তোমার সাথে ভালো আচরণ করেছে তোমার অশালীন আচরণের জবাবে সালামুন আলাইকুম বলেছে তার শান্তি তোমার উপর পড়ে নাই বরং তার সালামের দোয়া তার নিজের উপরই পড়েছে আমার ভাইয়েরা এই জন্য এই দুনিয়াতে মানুষের সাথে তর্ক বিতর্ক করা যাবে না অযথা তর্ক করে সময় নষ্ট করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 4 নাম্বার গুণের কথা বলেন والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যারা রহমানের বান্দা যারা তাদের 4 নাম্বার গুণ হলো তারা শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে বসে থাকবে না বরং তারা রাতের আধারে সাজদা অবস্থায় আর কিয়াম অবস্থায় রাতটাকে কাটিয়ে দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ নাকি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বসে থাকব অনেক মানুষ এমন আছে শুধু 5 ওয়াক্ত নামাজের ফরজ আদায় করে কিন্তু সুন্নত পড়ে না নফল পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে সাধারণ মুমিন যারা তারা তো 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে আর যারা একটু বিশেষ মুমিন হবে রহমানের বান্দা যারা হতে চাইবে আল্লাহ তাআলার বিশেষ
বান্দা যারা হতে চাইবে তাদের জন্য দায়িত্ব হলো তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষান্ত থাকবে না, বরং রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য সেজদায় পড়ে থাকবে। আর মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পারলে সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কারণ তাহাজ্জুদের নামাজ হলো দাবুস সালিহিন, পূর্ববর্তী বুজুর্গদের আমল। পৃথিবীতে এমন কোনো বুজুর্গ ছিলেন না, এমন কোন আল্লাহর ওয়ালি ছিলেন না যে তাহাজ্জুদের নামাজ পড়েননি আর তাহাজ্জুদের নামাজ না পড়ে বুজুর্গ হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে তার জন্য কি ফজিলত রয়েছে হাদিসের ভিতরে এসেছে। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى بطونها من ظهورها وظهورها من بطونها। আল্লাহ নবী বলেন, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটি গোরফা রয়েছে, এমন একটি কামরা রয়েছে, এমন একটি রুম রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতরটা দেখা যায়। কমা রবিয়ুন, এক গ্রাম্য সাহাবী দাঁড়ালেন আর বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এত সুন্দর জান্নাত, জান্নাতের ভিতরে এত সুন্দর কক্ষ আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান আতাবাল কালামা ওয়া তামাত তাআমা, যারা দুনিয়াতে মানুষের সাথে মিষ্ট ভাষায় কথা বলেছে, মানুষের সাথে হাসি মুখে ভালোভাবে কথা বলেছে। দ্বিতীয়ত তামাত তাআমা, মানুষকে খাবার খাইয়েছে। ওয়া আদামা সিয়ামা, আর নফল রোজা সব সময় রেখেছে। ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলা নামাজ পড়েছে যখন দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে রয়েছে। মানুষ যখন ঘুমে, ওই বান্দা ঘুমে নাই, ওই বান্দা সেজদায় পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জান্নাতের দরজা বুলন্দ করার জন্য দোয়া করছে আর নামাজ আদায় করছে। আমার মুসলমান ভাই ও বোনেরা, তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 4 নাম্বার গুণাবলী বলার ক্ষেত্রে শুধু নামাজের 2টি রুকনের কথা বলেছেন। একটি বলেছেন সাজদার কথা, আর একটি বলেছেন কিয়ামের কথা। এর কারণ কি? আমার ভাইয়েরা, সাজদা করতে গেলে মানুষের নাক ও কপালের প্রয়োজন হয়, ঠিক কিনা? আমরা যদি সেজদা করতে চাই আমাদের নাক আর কপালকে কাজে লাগাতে হয়। আমার ভাইয়েরা, আর কপাল হলো ভাগ্যের প্রতীক। এই দুনিয়াতে কোনো মানুষ যদি ব্যবসার মধ্যে মার খায়, ব্যবসায় যদি লস হয়ে যায়, মানুষ বলে তার ভাগ্য খারাপ, তার কপাল খারাপ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আর নাক হলো ইজ্জতের প্রতীক। কোনো মানুষ যদি সামাজিকভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, মানুষ বলে তার নাকে মুখে চুনকালি লাগছে, বলে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে আমার বান্দারা, রহমানের বান্দা যদি হতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি যদি তোমার ভাগ্যকে উন্নত করতে চাও, ভাগ্য যদি ভালো করতে চাও, তুমি যদি ইজ্জতের মালিক পৃথিবীতে হতে চাও, ইজ্জতের সাথে সম্মানের সাথে চলতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তোমরা সাজদায় পড়ে গভীর রাতে আমার দরবারে কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতই না সুন্দর দৃশ্য, গভীর রাতে একজন আল্লাহর বান্দা নামাজ আদায় করছে আর সে দেখতেছে তার স্ত্রী ঘুমিয়ে আছে, স্ত্রীকে ডাক দিয়েছে, স্ত্রী ঘুম থেকে উঠতে চাইতেছে না, বান্দা তার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিছে। আল্লাহর ওই বান্দি কতই না উত্তম, রহিমাল্লাহ, আল্লাহ তার উপর দয়া করুক। সে গভীর রাতে নামাজ পড়ার জন্য উঠছে আর দেখতেছে স্বামী নাক ডেকে ঘুমাইতেছে, স্বামীরা নামাজ পড়ার জন্য ডাক দিছে, স্বামী ঘুম থেকে উঠতেছে না, স্ত্রী স্বামীর মুখে পানি ছিটিয়ে দিছে। এই যে দৃশ্য, স্বামী স্ত্রী মিলে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাতের নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে ইবাদত করেছে, রুনাজারি করেছে, কান্নাকাটি করেছে, এই আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, বলেন আমিন। রহমানের বান্দা যারা, তাদের 5 নাম্বার কোয়ালিটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم
ইন্না আযাবাহা কানা গরামা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা যারা জমিনে নম্রতার সাথে চলবে, অহংকার করে চলবে না, অনর্থক বিতর্ক থেকে বেঁচে থাকবি, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের বেলা নামাজ আদায় করবে। আর 5 নাম্বার গুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআনুল কারীমের তিলাওয়াত করে, জিকির আজকার করে নিজেকে জান্নাতের দারওয়ান মনে করে বসে থাকবে না, বরং তার যেমন জান্নাতের আশা আছে তেমন জাহান্নামেরও ভয় আছে। আল্লাহর কাছে 2টি হাত উঠিয়ে দোয়া করতে থাকবে, রব্বুল আলামিন তুমি আমাদের থেকে লাঞ্ছনা কর, অপমানজনক জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দাও। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে, হে আল্লাহ তুমি আমাদের নেক আমল যেমন কবুল করো, তেমনি ভাবে এই আমলের ওসিলায় তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। জীবনের শুরুতেও গুনাহ ছিল না, মাঝেও গুনাহ ছিল না, শেষ মুহূর্তেও গুনাহ ছিল না। নিষ্পাপ নবী ছিলেন, নিশ্চিত জান্নাতে যাবেন জানতেন। এরপরেও তিনি সাজদায় পড়ে কাঁদতে থাকতেন, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও আল্লাহ তাআলা তুমি আমার হিসাব সহজ করে দাও আর জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। বিশ্ব নবী এত বড় আল্লাহর নবী হওয়ার পরেও তিনি এত পরিমাণে ইবাদত করতেন, নফল নামাজ পড়তে পড়তে 2টি পা মোবারক ফুলে ফেলতেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ইবাদুর রহমান হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে রক্ষা চাওয়ার জন্য দোয়া করতে হবে। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, কারণ জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুন না, অনেক বেশি মারাত্মক আগুন হলো জাহান্নামের আগুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করেছে লাল। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। আরো 1000 বছর যাবৎ জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ হয়েছে সাদা। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করেছে কালো। ওই কালো আগুনের ভিতরে নাস্তিক, বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক আর গুনাহগার মুমিন বান্দাদেরকে শাস্তি দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আমার দিনদার ভাই ও বোনেরা, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার আগুন যদি আমাদের শরীরে লেগে যায়, আগে আমাদের চামড়া পোড়াবে, পরে গোশত পোড়াবে, পরে হাড়টি পোড়াবে। আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের আগুনের গুণ হলো, আগে মানুষের গোশত চামড়া পোড়াবে না, বরং মানুষের চামড়া, গোশত, কলিজা, পেশবা, হাড়গোড় যা কিছু আছে একসাথে জ্বালিয়ে ছারখার করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের ওই কঠিন আগুন মানুষকে যখন জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, আর তার চামড়া যখন জ্বলে যাবে, আমি আল্লাহ তাআলা তার শরীরে শাস্তিটা ঠিক মতো আস্বাদন করার জন্য নতুন চামড়া, নতুন গোশত আর নতুন দেহ নতুন করে বানিয়ে দিব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার আযাব যেমন কঠিন, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়াও বান্দাদের প্রতি এত বেশি আছে না নাই? বান্দা যদি গভীর রজনীতে নিজের পিছনের জিন্দেগির কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না?
আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার দয়া কত বড়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দয়া এত বেশি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা গিয়ে দেখো জাহান্নামের অমুক স্তরে আমার এক বান্দা গুনাহের কারণে জ্বলছে, আগুনে পড়ছে, কষ্ট পাচ্ছে। আমার বান্দাকে তোমরা আমার কাছে নিয়ে আসো। ওই বান্দাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন, বান্দারে তুমি জাহান্নামের আগুন কেমন দেখলে রে বান্দা? বান্দা বলবে, রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এত মারাত্মক, এমন লাঞ্ছনাদায়ক আগুন, ওই আগুনের ভিতরে আর আমি ফিরে যেতে চাই না। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দাকে আমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন ধরে নিয়ে যাইতে থাকবে, আল্লাহ তাআলার কুদরতি দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। ওই বান্দা আল্লাহর কাছে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন, ওই অপমানজনক আগুনে তুমি আমাকে আর পাঠাও না, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে মাফ করে দিলাম, তাকে তোমরা জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা খুঁজবেন, বিভিন্ন সুতা খুঁজবেন, বিভিন্ন ওসিলা দিয়ে দিয়ে, বিভিন্ন সুতা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দিবেন। আরেকটি হাদিসে এসেছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের অমুক স্তরে আমার আরেক বান্দা পড়তেছে, কষ্ট পাইতেছে, তাকে আমার কাছে নিয়ে আসো। ওই বান্দাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসা হবে। রব্বুল আলামিন তার সামনে তার জীবনের গুনাহগুলো তুলে ধরবেন, লিস্টিটা তার সামনে দিয়ে দিবেন, বলবেন, বান্দারে দেখো তো এই গুনাহগুলো তুমি করেছিলে কিনা। বান্দা বলবে, রব্বুল আলামিন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়াতে আমার কোনো ছোট গুনাহ, কোনো বড় গুনাহ, কোনো গুনাহই বাদ যায় নাই, প্রত্যেকটা গুনাহই তো এই তালিকার ভিতরে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, বান্দা তোকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। ওই বান্দা ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করে দিবেন, ক্রন্দন করতে লাগবেন। রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোকে তো আমি মাফ করে দিলাম, এরপরেও তুই কাঁদিস কেন রে বান্দা? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি যে কাঁদতেছি আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি না গো রব্বুল আলামিন। আপনার দয়া, আপনার মায়া, আপনার ভালোবাসা, বান্দার প্রতি আপনার মহাব্বত যে এত বেশি, এইটা যদি দুনিয়াতে আমি জানতাম, তাহলে একটা গুনাহের কাজও পৃথিবীতে করতাম না। আমরা গুনাহ করবো আমার ভাইয়েরা, সব গুনাহকে ছেড়ে দিতে হবে। বান্দা যখন গুনাহ করে, তার অন্তরের মধ্যে নুকতাতুন সাওদা, একটা কালো দাগ হয়ে যায়। আরেকটা গুনাহ যখন করে, আরেকটা কালো দাগ হয়ে যায়। কালো দাগ হতে হতে তার কলবটা একেবারে কালো হয়ে যাবে। তখন তার আমলে মজা লাগবে না, নেক আমল করতে তার ভালো লাগবে না। আমার ভাইয়েরা, এই জন্য সকল গুনাহ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে। বলছিলাম, ইবাদুর রহমান যারা, তাদের 5 নম্বর গুণের কথা, তাদের 6 নম্বর গুণকে আল্লাহ পাক বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দা যারা, তাদের 6 নম্বর কোয়ালিটি হলো, আল্লাহ দেওয়া মাল থেকে তারা খরচ করবে, তারা কোনো অপচয় করবে না, আবার কৃপণত করবে না। তাদের 7 নম্বর গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যারা, তাদের 7 নম্বর কোয়ালিটি হলো, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দাওয়া আছে, যত দোয়া আছে, যত চাহিদা আছে, আমরা কার কাছে পেশ করব? আমাদের ইজ্জত, সম্মান, রিজিক, প্রভাব, প্রতিপত্তি সবগুলো দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়ের, দুনিয়াতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় বলেন, রাসূল, দুনিয়ার মানুষেরা আপনার কাছে জানতে চায়, জবাবটা আপনি দিয়া দেন। কোরআনের অনেক জায়গায় এই কথা বলেছেন।
কিন্তু একটা একটা মাত্র জায়গা যেখানে আল্লাহ তাআলা বলেন, রাসূল বান্দারা আপনার কাছে আমি আল্লাহর ব্যাপারে জানতে চাই, জবাবটা আপনি দিবেন না, বরং আমি আল্লাহ তাআলা বান্দাটাকে জবাব দিয়ে দিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে দোস্ত মুহাম্মদ, দুনিয়ার মানুষেরা আপনার কাছে আমি আল্লাহর ব্যাপারে জানতে চাই, আমি আল্লাহ কোথায় আছি, আমাকে পাওয়া যাবে কিনা। নবীজি এই জবাবটা আমি আপনার মুখ দিয়ে দিচ্ছি না, বরং আমি আল্লাহ সরাসরি বলছি, বান্দারে আমি আল্লাহ তাআলা তোদের একেবারে কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদের কত কাছে। আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বান্দারে তোমাদের গাড়ের উপরে যে শাহরগ আছে, ওই শাহরগের চাইতেও আমি আল্লাহ তাআলা তোমার কাছে। আমার ভাইয়া, আল্লাহ বান্দার এত কাছে, বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কি শুনবে না? আমার ভাইয়েরা, বান্দা যত দোয়া করে আল্লাহ তাআলা শুনেন আর দোয়া কবুল করেন। আমার ভাইয়েরা, বান্দা যত দোয়া করেন, দোয়া কবুল করেন আর বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দা যখন রাতের আঁধারে নিশীথে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাটাকে সাড়া দেই আর জবাব দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা, তাদের 8 নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যে মানুষকে হত্যা করতে, অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন, ওই রহমানের বান্দারা কাউকে হত্যা করে না। আমার ভাইরা, এই দুনিয়াতে অনেক হত্যাকাণ্ড ঘটে। এই হত্যা তাকে মানুষকে কেন করা হয়েছে সে নিজেও জানে না। ইসলামী শরীয়তে 3 কারণ ছাড়া হত্যা করা নিষেধ। কয় কারণ ছাড়া? একটা কারণ হইল, একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার ঘাড়ে তলোয়ার রেখে বলা হয়নি যে তুমি ধর্ম গ্রহণ করো, সে স্বেচ্ছায় মুসলমান হয়েছে। কিন্তু ইসলাম ধর্মকে অবমাননা করা আর ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার অধিকার তার নাই। কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলামের অবমাননা করে, ইসলাম বলে তার কল্লা কেটে ফেলতে হবে। আমার ভাইয়েরা, আর ইসলামী শরীয়ত মোতাবেক আরেকটি হত্যা হইল, কোনো মানুষ যদি বিবাহিত হওয়ার পরেও জেনা ব্যভিচার করে, তাহলে জেনা ব্যভিচারের বিনিময়ে তাকে হত্যা করে ফেলতে হবে। আমার ভাইয়েরা, এই কয়েকটি কারণ ছাড়া ইসলাম ধর্মে মানুষকে হত্যা করার কোনো অধিকার নেই। এখন আমাদের দেশে এই যে শরীফ ওসমান হাদিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এটা কোন কারণে হয়েছে? আমার ভাইয়েরা, শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কিনা? এমন একটি ছেলে, একদিনের জন্ম হয় না, যুগের পর যুগ পার হয়ে যায়, এমন একটা ছেলে, সৎ সাহসী ছেলে এই দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাকে হত্যা করা হয়েছে কেন? সে হিন্দুত্ববাদের বিরুদ্ধে বলেছে, সে সন্ত্রাসীদের বিরুদ্ধে বলেছে, দুর্নীতিবাদের বিরুদ্ধে বলেছে, দেশাত্মবোধের দেশের পক্ষে বলেছে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বলেছে। এই কারণে তাকে ডাইরেক্ট তার মাথার কানের ডান দিক দিয়ে গলি করে বাম দিক দিয়ে বের করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তোমরা যারা এই দুনিয়াতে যে সকল লোকেরা, যে সকল সন্ত্রাসীরা, দুর্নীতিবাজরা মনে করছে শরীফ ওসমান হাদিকে হত্যা করলে এই দুনিয়া থেকে শরীফ ওসমান হাদি শেষ হয়ে যাবে, এটা কখনোই ঠিক না। তোমরা একজন শরীফ ওসমান হাদিকে হত্যা করবা আর লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি এই দুনিয়াতে শরীফ ওসমানের আদর্শ নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে, পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে জন্ম লাভ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মানুষটা এত বড় একজন ভালো মানুষ ছিল, তার ফ্যামিলিটাও ভালো, তার স্ত্রী কত ভালো আমরা দেখতেছি। যখন তার ফ্যামিলির দিকে সমস্ত মিডিয়া নিউজের ক্যামেরা তার ফ্যামিলির দিকে, এই সময়ে তার স্ত্রী এত পর্দাশীল, একবারের জন্য তার পর্দাকে লঙ্ঘন করে মানুষের সামনে, ক্যামেরার সামনে আসে না। জোরে বলেন ঠিক কিনা? এতে করে বোঝা যায় যে মেয়েটা এখনো, এমন হাজার হাজার মেয়ে দুনিয়াতে আছে যারা নিজেদের পর্দা লঙ্ঘন করতে রাজি না ইসলামের পক্ষে থাকার জন্য। এতে বোঝা যায় এই দেশে একবার না একবার ইসলামী হুকুমত কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশ এটা ইসলামের দেশ, এই দেশ এটা মুসলমানদের দেশ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে সকল কথাবার্তা বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মানার এবং রহমানের বান্দাদের গুণাবলীগুলোর উপর আমল করে আমার ভাইয়েরা আমল করার তৌফিক দান করুন।